আরব দেশগুলোর নিষ্ক্রিয় ভূমিকা আর গা ছাড়া মনোভাবের জন্যই মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল অলিখিত এক নিয়ম দাঁড় করিয়ে ফেলেছে। আর তা হলো তেল আবিব যেখানে যখন খুশি যে কোনো বাহানায় হামলা করতে পারে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে। সেই অলিখিত অঘোষিত নিয়ম মোতাবেক লেবাননেও নিয়মিত হামলা চালায় ইসরায়েল, ইস্যু হিজবুল্লাহ। এ সময় তেল আবিব চোখে দেখে না লেবাননের সাধারণ জনগণের উপস্থিতিকে। অস্ত্রভান্ডার বা হিজবুল্লাহ যোদ্ধার উপস্থিতি এই পুরনো অজুহাতে লক্ষ্যবস্তু করা হয়েছে অসংখ্য আবাসিক এলাকাকে। এই হামলাগুলো বারবার এক জিনিসই স্পষ্ট করে দেয়, ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির সংজ্ঞা একতরফা। তারা যখন ইচ্ছা হামলা চালায়, যখন খুশি লঙ্ঘন করে, আর এর কোনো পরিণতিও ভোগ করতে হয় না। লেবাননের সেনাবাহিনী এক্ষেত্রে কিছুই করতে পারে না সাহসের অভাবে, কারণ জবাব দেওয়ার মতো তাদের হাতে কিছুই থাকে না। না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, না প্রতিরোধী ক্ষেপণাস্ত্র, না এমন কোনো রাডার যা F-35 যুদ্ধবিমানকে শনাক্ত করতে পারে। লেবানন সেনাবাহিনী যে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে পারছে না তার কারণ কাঠামোগত। দশকের পর দশক ধরে প্রভাবশালী রাষ্ট্রগুলো এমন এক বাস্তবতা তৈরি করে রেখেছে যাতে এই বাহিনী কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করতে না পারে। সাহস বা ঐক্যের ঘাটতি নয়, বরং পরিকল্পিতভাবেই তাদের জাতীয় প্রতিরক্ষার প্রয়োজনীয় উপকরণ থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে মত প্রখ্যাত লেবানিজ ব্রিটিশ সাংবাদিক হালা জাবেরের। দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি রেখা পর্যবেক্ষণকারী ইউনিফিলও নিশ্চিত করেছে, ইসরায়েলের এসব কর্মকাণ্ড জাতিসংঘের প্রস্তাব 1701-এর সরাসরি লঙ্ঘন। তবুও ইসরায়েল তা অহমিকার সঙ্গেই উপেক্ষা করে যাচ্ছে। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। কার্যকর বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কোনো দেশই তার আকাশ সীমা রক্ষা করতে পারে না। এটি দুর্ঘটনা নয়, নীতির ফল। 1989 সালে তাইফ চুক্তির মাধ্যমে লেবাননের সামরিক সক্ষমতার উপর সীমা আরোপ করা হয় যাতে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় থাকে। 2008 সালে রাশিয়া বিনামূল্যে MiG-29 যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব দিলে যুক্তরাষ্ট্র তা আটকে দেয়। 2010 এবং 2019 সালে ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তাব দিলে যুক্তরাষ্ট্রের চাপের মুখে লেবানন তা প্রত্যাখ্যান করে। এই শূন্যতার মধ্যেই হিজবুল্লাহ একটি শক্তিশালী প্রতিরোধ শক্তিতে রূপান্তরিত হয়েছে। সংগঠনটি বিতর্কিত হলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে লেবানন রাষ্ট্রের উপস্থিতিই টিকে থাকার ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিহার্য। এই বাস্তবতার মধ্যেই লেবানন আজ এক জটিল সমীকরণের মুখোমুখি। একদিকে বলা হচ্ছে সামরিক সক্ষমতাকে জলাঞ্জলি দিতে, অথচ নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। অন্যদিকে সেনাবাহিনীর ওপর ভরসা রাখতে বলা হচ্ছে, কিন্তু প্রয়োজনীয় অস্ত্রের দেখা নেই। কূটনীতিতে বিশ্বাস রাখতে বলা হচ্ছে, অথচ পরের দিনই আকাশ থেকে বোমা রূপে নেমে আসছেন যমদূত। এই প্রেক্ষাপটে একটি বিষয় স্পষ্ট, যতদিন লেবানন সেনাবাহিনীকে দেশ রক্ষার পূর্ণ অনুমতি এবং ক্ষমতা দেয়া না হবে, ততদিন বহু লেবানিজ নাগরিকদের কাছে হিজবুল্লাহই রক্ষাকর্তা হিসেবে রয়ে যাবে। মুশরিফা নুজাত, দেশ টিভি।